হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আজকে বৃহস্পতিবার আর ভাবলাম আজকে একটা সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য আর কি চলে এলাম। তো আজকে আমাদের বাড়িতে না অনেকে আসছে, মানে অনেকে বলতে গেলে আমার দিদা আসছে ডক্টর দেখাবে বলে, তার সঙ্গে কিন্তু আরও অনেকে আসছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো, ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো, ঠিক আছে? তো এখন প্রায় 9:30 বাজছে। চলো কী কী করবো মোটামুটি তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এই যে আমার পুচকু মা আর আমার বাবা দুজনেই স্কুল যাচ্ছে। এই টাইমটা এতটা ব্যস্তর মধ্যে থাকি যে ওদেরকে রেডি করতে অনেকটা সময় কিন্তু আমাদের চলে যায়। তো ছেলে যায় বাসে আর মেয়েকে ওর পাপা নিয়ে যায়, কারণ ওকে এখনও বাস দিইনি, তাই ওর পাপাই ওকে রেখে আসে। মাঝের মধ্যে কিন্তু আমিও ওকে রেখে আসি। তো স্কুল চলে গেল, বাড়ি পুরো একদম ফাঁকা হয়ে গেল। এইবার আমার প্রচুর কাজ, অনেক কাজ, মানে ওদেরকে স্কুল পাঠানোর পরে আমার অনেক কাজ থাকে, সেগুলো এখন করব। বাড়িঘর নোংরা হয়ে থাকে, তারপরে তোমার রান্না বান্না পড়ে থাকে, তো সবটাই এখন করব। তো এই হলো আমার রান্নাঘরের অবস্থা। তো আমি স্কুল ওদেরকে রেডি করাতে করাতেই মাছে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, কোটা বাছা হয়ে গেছে মোটামুটি। এদিকে একটা সবজিও বসিয়ে দিয়েছি। তো সবটা আমি ওদেরকে স্কুল পাঠানোর পরেই কিন্তু করি, কারণ স্কুল তো ওদের 9:30টার মধ্যে একদম রেডি হয়ে বেরিয়ে যেতে হয়। তো যাই হোক, এই যে আমার অবস্থা রান্নাঘরের, বাড়িঘরের এটা অবস্থা। এদিকে দেখি আমার দিদারাও চলে এসেছে। আর এই যে আমার এটা ভাইয়েরই গাড়ি, মামার ছেলে, এটা মামি আর একটা দিদা আর মামি নামলো না, কারণ ওরা একদম ডক্টর দেখিয়ে তবে গা আসবে। অরি হাই বলো, এরকম হাত তুলে হাই। হ্যালো। দেখো নিজের লোক কাকে বলে, এসে এসেই শুরু করে দিয়েছে সব কাজ। এই যে আমার মামার মেয়ে বনু, দেখো এঁঠো পড়েছিল বলে মুছতে শুরু করে দিয়েছে দিদি ভাইয়ের কষ্ট দেখে। আর এই যে আমার জননী এসে একদম 5 মিনিটের মধ্যে শাড়ি চেঞ্জ করে রান্না শুরু করে দিয়েছে। হায় রে মা, যতদিন মা আছে ততদিন সত্যি আমার মা ছেলের বউকে ভালোবাসবে না? মা একদম আমার মতনই আমার ভাইয়ের বউকে আমার মা ঠিক এই রকমই ভালোবাসবে। তো যাই হোক, সবাই আমার ভাইয়ের বউ হয় সেই আশীর্বাদ করো যা তাড়াতাড়ি হোক, আমি আমার ভাই বউকে একদম বোনের মতন ভালোবাসবো। তো চলো পরে আবার ফিরছি। রাঁধুনি রান্না করছে, তাড়াতাড়ি। মা আজকে তোমার হাতের মাছের ঝোল, তাকাও। তো দেখতেই পাচ্ছ মা এসে কিন্তু একদম বসেনি, এসে শুরু করে দিয়েছে, কত কাজ করছে দেখো একবার। তো যাই হোক, এই হলো মা। তারপরে এদিকে দেখি আমার দিদারা ডাক্তার দেখিয়ে চলে এসেছে। তার সেই সময় কিন্তু আমার মেয়েরও ছুটির টাইম ছিল দিদারা আসার সময়, তাই একদম কিন্তু মেয়েকে নিয়েই চলে এসেছে। আমার দিদা না, মানে শরীরটা ভীষণ খারাপ, আমার দিদার একটু বয়সও হয়েছে, তো সিঁড়ি দিয়ে উঠতে দিদার ভীষণ কষ্ট হয়। তো দিদার নাতি জামা এই যে ধরে নিয়ে আসে, দিদা খুব খুশি। আমার দিদা এবার দিয়ে আমার বাড়িতে কিন্তু 2বার এলো। তো ওইদিকে এর আগে চোখ অপারেশন করে কিন্তু আমার বাড়িতে 18 দিন থেকে গেছে, আবার সেই চোখের জন্য এসেছে। তো মোটামুটি সবাই একটু টুকিটাকি খাওয়া দাওয়া করলো, আমি তো ভীষণ আনন্দ পেয়েছি। সবাই এসে এতক্ষণ যাই মোটামুটি ছিল, খাওয়া দাওয়া করলো। তো এবার আর কিছু কারণে তারা বেরিয়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে সবাই বেরিয়ে গেল, মাও চলে গেল। ওটা আমার মেজো মামি ছিল, একটা মেজো মামি আর দিদা, মা, বোন, ভাই সবাই কিন্তু চলে গেল। মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল, যতক্ষণ ছিল বেশ কিন্তু ভালোই লাগছিল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা।